আসসালামু আলাইকুম। অনেকের প্রশ্ন থাকে যে আমরা আমাদের কলেজ লাইফটা কি ঢাকায় এসে কাটাবো, নাকি আমরা ঢাকার বাইরে অথবা মফস্বল শহরে এসএসসি পরীক্ষার কমপ্লিট করে আসছি, আমরা কি আমাদের নিজেদের লোকাল এলাকায় থাকবো। দেখেন, এটার উত্তর আমি দুইটাই দিব, হ্যাঁ এবং না। কোন ক্ষেত্রে হ্যাঁ দিব এবং কোন ক্ষেত্রে না দিব তা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। হ্যাঁ হবে কোন ক্ষেত্রে? যখন আপনি স্পেসিফিক্যালি ঢাকার মধ্যে ছেলে হয়ে থাকলে নটরডেম, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, এবং মেয়ে হয়ে থাকলে হলিক্রস কলেজে চান্স পাবেন, তখনই আমি বলবো হ্যাঁ। আপনি যদি গ্রাম থেকে অথবা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন, ঢাকায় এসে মা বাবাকে ছাড়া থাকেন, সেটা আপনার জন্য ওর্থ হবে। বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু আমি এটা আপনাদেরকে সাজেস্ট করবো না। অর্থাৎ এই 4 কলেজ বাদে তো বাকি সবগুলো কলেজে নাম্বারের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়। আমি আপনাদেরকে মোটেও সাজেস্ট করবো না যে ঢাকার মধ্যে যেগুলো কলেজে, যত ভালোই কলেজ হোক, আমি নাম বলছি না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, যত ভালো কলেজই হোক, সেগুলো যদি নাম্বারের ভিত্তিতে ভর্তি নিয়ে থাকে, আপনারা প্লিজ সেগুলোতে ভর্তি হবেন না। যদি ঢাকার বাইরে থেকে আসার চিন্তা করে থাকেন তাহলে। আচ্ছা, তাহলে আপনারা কী করবেন? প্লিজ আপনাদের নাম্বার অনুযায়ী আপনারা আপনাদের এলাকার যেগুলো বেস্ট বেস্ট কলেজ আছে সেগুলা টার্গেট করে আপনাদের কলেজ সিলেকশন লিস্টটা করবেন। যে যে এলাকায় আছে, আমি মেনলি বলতে চাচ্ছি, আপনাদের যদি নটরডেম, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি এবং সেন্ট জোসেফ এই 4টা কলেজে না হয়ে থাকে, তাহলে আপনি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার নিজের মা বাবার কাছে থেকে, মায়ের হাতের রান্না খেয়ে, বাবার সান্নিধ্যে থেকে আপনাদের কলেজ লাইফটা কমপ্লিট করার জন্য। দেখেন, কলেজ লাইফ মোটেও 2 বছর না, ম্যাক্স গেলে 1.5 বছর থেকে 18 মাস। এই ক্ষুদ্র সময়টুকুর যে পড়াশোনার প্রেশার, সেটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনার প্রেশার থেকেও বেশি। এটা অত্যুক্তি না, এটাই সত্য। এই সময়টাতে আপনি আপনার মা বাবা থেকে ছেড়ে একটা ভিন্ন জায়গায় যাবেন, ভিন্ন পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট হয়ে সেখানে আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করবেন। এটা আপনার মেন্টাল এবং ফিজিক্যাল শান্তির উপর অনেকটা টোল ফেলবে। আর হ্যাঁ, এখন জিজ্ঞেস করতে পারেন যে নটরডেম, সেন্ট গ্রেগরি, হলিক্রস এগুলো কলেজ বাদে অন্য যেগুলো ঢাকার সেরা সেরা কলেজ আছে, সেগুলোতে আমি কেন ভর্তি হব না ঢাকার বাইরে থেকে এসে? দেখেন, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমরা 1354 জন এসএসসি পরীক্ষা দিই। আমি এসএসসি 25 ব্যাচ। তার মধ্যে আমরা 8 জন, গুনে গুনে 8 জন সায়েন্সের নটরডেম কলেজে চান্স পাই। 1354 1354 জন এসএসসি ক্যান্ডিডেটের মধ্যে আমার স্কুল থেকে, এসএসসি 25 ব্যাচ। এবার শুনেন, এই 1354 জন ঢাকার প্রত্যেকটা কলেজে আছে। ঢাকা রেসিডেন্সিয়াল থেকে শুরু করে ঢাকা কলেজ থেকে শুরু করে, মানে সবগুলো কলেজে আছে। বীর হোসেন, নূর মোহাম্মদ, আদমজি, রাজুক, সবগুলো কলেজে আছে। তাদের সাথে আমি ক্লাস 1 থেকে উঠা বসা করে আসতেছি, অবশ্যই তাদের সাথে আমার যোগাযোগ আছে। দেখেন ভাই, একটা বন্ধু কি একটা বন্ধুর সাথে কখনো ভুল অথবা মিথ্যা এক্সপিরিয়েন্স শেয়ার করবে? কোনো কলেজের সিলেবাস স্ট্রাকচার ভালো না। এই 4টা কলেজে বাদে, যে 4টা কলেজে আমি যে 4টা কলেজের কথা আমি প্রথম বলছি, ওইসব কোনো কলেজের ক্লাসে মেইনলি উপযুক্ত ক্লাস হয় না। যে ক্লাসটা করার মাধ্যমে আপনার সিলেবাস সম্পূর্ণ কাভার হবে বা সিলেবাসের উপর একটা ভালো দখল আসবে, এরকম পর্যায়ের ক্লাস আনফর্চুনেটলি ঢাকার অনেক নামি দামি কলেজ, যেগুলোতে ভর্তি পরীক্ষা হয় না, নাম্বারের মাধ্যমে ভর্তি নেওয়া হয়, সেগুলোতে হয় না। এটা হয়তো বা আপনি বলতে পারেন যে আপনি নরডেমে চান্স পেয়েছেন দেখে হয়তো বা নরডেমের ক্লাসটাই আপনি বেশি গ্লোরিফাই করতেছেন, কিন্তু ভাই এটাই সত্যি। আপনি যদি আমার কথা বিশ্বাস না করে থাকেন, আপনি আপনার অন্যান্য কলেজের বড় ভাই বড় বোনদেরকে প্রশ্ন করে দেখতে পারেন। আচ্ছা, সো আমি ভাই বলবো যে, আর ভাই, নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, সেন্ট গ্রেগরি কলেজ, হলিক্রস কলেজ, এগুলো কলেজের যে অ্যালামনাই ভাই, সেটা আপনি বিশ্বাস করেন অন্য কোথাও পাবেন না। অন্য কোনো কলেজ বাদ দিলাম, ইউনিভার্সিটিতেও পাবেন না এরকম একটা অ্যালামনাই, নটরডেম কলেজ অ্যালামনাই। আমার বাবা নিজে একজন ডেমিয়ান, এনডিসি 94 ব্যাচ। সো আমি বিষয়টা চাক্ষুষ প্রমাণ দেখছি, এনডিসি অ্যালামনাই যে কী একটা বড় সাপোর্ট একজন ছেলের লাইফে। সো আমি যদি আমার ভিডিওটা সামারি করি,
তাহলে সেটা হবে, যদি তুমি নরোডেম, সেন্ট গ্রেগরি এবং হলিক্রস কলেজে চান্স পেয়ে থাকো, তবে তুমি ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে পড়াশোনা করবে মা বাবাকে ছেড়ে। এছাড়া বাকি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যে এলাকায় আসো সেই এলাকায় এমন একটা সেরা কলেজে ভর্তি হবে যেখান থেকে তুমি তোমার মা বাবার সান্নিধ্যে থেকে পড়াশোনা করতে পারবে। এইচএসসি লাইফের জন্য আশা করি তুমি আমার সব কোনো কথা শুনো বা না শুনো, অ্যাটলিস্ট এটা মেনটেন করো, যেহেতু আমি অলরেডি এটা বুঝতে পারতেছি। এবং আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত, এটা যে আল্লাহর কত বড় রহমত আমি ঠিক বলতে পারি না, যে আমার বাসা থেকে এনডিসির ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্সে 20 মিনিট। আমার বাসা ঢাকার মগবাজারে, এনডিসি মতিঝিল, আমি হেঁটে যেতে ম্যাক্স 20 মিনিট লাগে, আর রিক্সা করে যেতে, অটো রিক্সা করে যেতে 5 মিনিটের মতো লাগে। সো এটা আল্লাহ তাআলা আমার উপর অনেক বড় রহমত দিছে যে আমি আমার এইচএসসি লাইফে এত ক্রুশাল একটা টাইমে এত মানে এটা হ্যাজার্ড ফ্রি একটা লোকেশনে থেকে দেশের সর্বশ্রেষ্ঠ কলেজে পড়াশোনা করতে পারতেছি। এটা আমার প্রতি আল্লাহর অনেক বড় একটা রহমত। সো আমি বলবো, তোমরা যদি নর্ডেম, সেন্ট জোসেফ, হলিক্রস, সেন্ট গ্রেগরি এই কলেজগুলোতে চান্স পেয়ে থাকো, ঠিক তখনই তোমরা মা বাবাকে ছেড়ে ঢাকার মধ্যে পড়াশোনা করতে আসবে, হোস্টেলে থেকে, মেসে থেকে, বাসা ভাড়া নিয়ে, যেভাবেই হোক। এছাড়া বাকি প্রত্যেক ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে, চেষ্টা করবে না, এটা অবশ্যই করবে, তোমার মা বাবার কাছে থেকে মার রান্না খেয়ে এইচএসসি লাইফটা কমপ্লিট করতে। আসসালামু আলাইকুম।